সাংসদ বিপ্লব কুমার দেবের হাত ধরে উদ্বোধন হলো রেন্টার্স কলোনি স্থিত গণেশ উৎসবের। পুজো মণ্ডপের ফিতে কেটে গণেশ বন্দনার পর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে হয় গণেশ উৎসবের সূচনা। উদ্বোধক বিপ্লব কুমার দেব ছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৩ প্রতাপগড় মণ্ডলের সম্পাদিকা স্বপ্না দাস, ২৯ নম্বর ওয়ার্ড কর্পোরেটর রুমা দাস সহ অন্যান্যরা। এই গণেশ উৎসব উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানাতে গিয়ে বিপ্লব কুমার দেব বলেন, ভাইদের জন্য সেটাই আমি বলবো, পূজা অর্চনার মাধ্যমে একটা পজিটিভিটি আসে। যারা নজওয়ান ছেলে মেয়ে তাদের মধ্যে ঊর্জা থাকে। যদি সঠিক পথে পরিচালিত করো তো আব্দুল কালাম হয়ে যাবে, নরেন্দ্র মোদী হয়ে যাবে। ব্যাঠিক পথে চালনা করো তো ওই যুবক যে স্বামী বিবেকানন্দ হয়, যে নরেন্দ্র মোদী হয়, আব্দুল কালাম হয়, সেই যুবক হয়তোবা কাউর জীবন সংশয় করে। তার জন্য এই পূজা অর্চনাগুলি আমাদের সমাজ সংস্কৃতির বড় ধরোবরে। এগুলো আমাদের কৃষ্টি সংস্কৃতি বিশ্বাসকে ধরে রাখে। এগুলোর মাধ্যমে আমরা একত্রিত হই, এক জায়গায় পৌঁছি, আর পজিটিভিটি তৈরি হয়। তার মধ্যে এক মাতোয়ারা হয়ে সবাই বিনা নিমন্ত্রণে একত্রিত হই। আর তার সঙ্গে সঙ্গে এই নজওয়ানদেরকে তো আমি সাধুবাদ এবং সুন্দর ভবিষ্যতের কল্পনা করার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করব। আর সঙ্গে সঙ্গে গণেশ পূজা মানে সিদ্ধিদাতা, ওম গণেশায় নমঃ করেই সব কিছু স্টার্ট করতে হবে। সবার জীবনে সিদ্ধি আসুক, সমৃদ্ধি আসুক। ও সারা ত্রিপুরা রাজ্যবাসীকে আমি অনেক অনেক এই গণেশ পূজা উৎসবের শুভেচ্ছা জানাই। পুরো ত্রিপুরার সমস্ত পরিবারের কাছে সমৃদ্ধি আসুক, শক্তি আসুক, সিদ্ধি আসুক, এটাই আমার ইচ্ছে। যুবকবৃন্দ পূজা কমিটির পরিচালনায় এই গণেশ উৎসব মিলন মেলার রূপ নেয়। ব্যুরো রিপোর্ট, নিউজ অনলাইন ত্রিপুরা।